কেমন আছো তোমরা? সবাইকে সুপ্রভাত। আশা করছি সবাই খুব ভালো আছো। ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবাংলার বুকে একদিকে কোভিড-19 বিষময় পরিণতি, অন্যদিকে 21শে মের সুপার সাইক্লোন আমফানের তাণ্ডব লীলা বাংলার জনজীবনকে বিপর্যস্ত করেছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা প্রতি মুহূর্তে জীবনের সঙ্গে সংগ্রাম করে চলেছি। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থেকেও আমি তোমাদের এটুকুই বলতে পারি, ভবিষ্যতের জীবনকে সুরক্ষিত করতে হলে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি পড়াচ্ছিলাম সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পটা। প্রথম পর্ব তোমাদেরকে আগেই পড়িয়েছি, আজ দ্বিতীয় পর্ব সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ। আজ আমি পড়াচ্ছি ভারতবর্ষ গল্পের দ্বিতীয় পর্ব। আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখন শুকনো। সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। এইখান পর্যন্ত পড়িয়েছিলাম। এবার এরপর থেকে আমি তোমাদেরকে আজকের পড়াবো। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? কোশ্চেন। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পরেছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল, কি ব্যাপার? না, বুড়ি যে মুসলমান। প্রমাণ? প্রমাণ অনেক। অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে। আল্লাহ বা বিসমিল্লাহর নাম কখন নেওয়া হয়? যখন কোনো শুভ কর্মের সূচনা হয়। ইসলাম ধর্ম অনুযায়ী কোন শুভ কর্মের সূচনা করতে গিয়ে আল্লাহ বা বিসমিল্লাহর নাম নেওয়া হয়। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন। মোল্লা সাহেব, মোল্লা কাদের বলা হয়? না, যারা আরবি ভাষা এবং ইসলামী শাস্ত্রের পণ্ডিত, বিজ্ঞ, তাদেরকে মোল্লা বলা হয়। আজ ফজরে ভোরের নমাজের সময় ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নমাজের ফরমাইশ করা হয়েছে।
কথা বলা হয়েছে। নমাজ কি না, নমাজ আসলে একটা ফার্সি ভাষা যার মূল শব্দ সালাত, দন্তসাকাল লয়াকার ত। সালাত মানে দোয়া, সালাত মানে দোয়া। এই সালাত শব্দটা আমাদের বাংলা বা ভারতবর্ষে মুসলিমরা গ্রহণ না করে গ্রহণ করলেন নমাজ শব্দটা। এই 5 ওয়াক্ত নমাজ করতে হয় প্রত্যেক মুসলিমকেই প্রতিদিন। এই 5 ওয়াক্ত নমাজের প্রকারভেদ কি না, ফজর ওয়াক্ত, জুহর ওয়াক্ত, আসর ওয়াক্ত, মাগরিব ওয়াক্ত, ইশা ওয়াক্ত। দিনের নানান সময়ে এই 5 ওয়াক্ত নামাজ পাঠ করেন ইসলামে বিশ্বাসী মানুষজন। যদিও ইসলাম ধর্মে আরো বেশ কয়েকটা নামাজের কথা বলা আছে, কিন্তু মূল এই 5টা। তাহলে ফজরের নামাজ ভোরবেলা যেটা পড়া হয়, আসলে ওই উষা থেকে সূর্যোদয় পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে কিন্তু ফজরের যে নামাজ পাঠ করতে হয়। যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি, তখনই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। কলমা কি? কলমা হচ্ছে, আমরা যেমন হিন্দুরা মন্ত্র উচ্চারণ করি, ইষ্ট মন্ত্র জপ করি, ঠিক সেরকম ইসলাম শাস্ত্রে, ইসলাম ধর্মে আত্মশুদ্ধি করার যে ইষ্ট মন্ত্র, সেটাই হচ্ছে কলমা। তা কে জানে বুড়ি মরছে, আমি যাচ্ছি শহরে, মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তৌবা তৌবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। তৌবা, তৌবা মানে কি? ইসলাম ধর্ম অনুযায়ী তৌবা বলতে পুনরায় পাপ না করার প্রতিজ্ঞা। যে আমি পুনরায় পাপ করতে চাই না, মিথ্যা বলবো। গায়ের ভট্টাচ মশাই সবে বাস থেকে নেমেছেন। উঁকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। শ্রী, শ্রী মানে সুন্দর, হরি, হরি মানে যিনি হরণ করেন। তাহলে একদিকে মুসলিমদের প্রতিনিধি হিসেবে মোল্লা সাহেব, আর একদিকে হিন্দুদের প্রতিনিধি হিসেবে ভট্টাচ মশাই। দুই ধর্মের তথাকথিত মোড়ল যাদেরকে বলা হয়, মোড়ল। মোল্লা সাহেবের কথা অনুযায়ী মুসলিমরা বা মুসলমানরা চলেন, আর ভট্টাচ মশাইয়ের কথা অনুযায়ী তিনি ব্রাহ্মণ, হিন্দু ধর্মের মানুষরা চলেন। তাহলে দুই ধর্মের দুই বিজ্ঞ মানুষ, দুজনেই কিন্তু পণ্ডিত, তাই তাদের হাতে সমাজের দায়িত্ব আমরা দিয়েছি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। ন করি নাপিত দিব্যি করে বলল, ওই যে মোল্লা সাহেব তৌবা তৌবা অকাট্য শপথ করেছিলেন, আর ন করি নাপিত দিব্যি করলো। কার দিব্যি? আমরা যেমন বলি মায়ের দিব্যি।
মাইরি বলছি, সত্যি বলছি, ঠিক এরকম। কাল আমি কামাতে বসবো বলে বটতলায় বসেছিলাম। নাপিতের কাজ, ক্ষৌর কার্য। দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে, হরিবোল হরিবোল। হরিকে? যিনি হরণ করেন। হিন্দু ধর্মানুযায়ী হরি আসলে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিময় মহাদুঃখ যিনি চিরতরে হরণ করে সচিদানন্দময় পরম গতি দান করেন, তিনি হরি। সৎ চিত আনন্দময় গতি যিনি দান করেন, তিনি হরি। পরম করুণাময় ঈশ্বর। হরিবোল মানে হরির নাম বলো, হরিধ্বনি তুল্য। ভুল শুনেছ, ফজলু শেখ বলল। আমি সকর্ণে শুনেছি, সকর্ণে মানে নিজের কানে। বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ফজলু শেখ সে কি বলছে? বুড়ি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহা মানে উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। মানে কি দাঁড়ালো? আল্লাহ ছাড়া তাদের আর কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। কে বলছে? ফজলু। নিবারণ বাগদি, রাগিলোভ বাগদি। বাগদি হচ্ছে একটা হিন্দু জাতি। এদের বাসস্থান ছিল বকদ্বীপ। সেই বাগদি সম্প্রদায়ের নিবারণ বাগদি, রাগিলোভ এক সময় দাগি ডাকাত ছিল। চেঁচিয়ে উঠল, মিথ্যে। করিম ফরাজি এখন খুব নমাজ পড়ে এবং বান্দা মানুষ। ফরাজি। হাজি শরিয়ত উল্লাহ ইসলাম ধর্মের সংস্কারপন্থী যে গোষ্ঠী তৈরি করেছিলেন সেই বাংলায়, সেই গোষ্ঠীর নাম ছিল ফরাজি। ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন বাংলায় গড়ে উঠেছিল। এই হাজি শরিয়ত উল্লাহ যে ফরাজি সংস্কারপন্থী সম্প্রদায় তৈরি করেছিলেন, এই সম্প্রদায়কেই আমরা বলবো ফরাজি সম্প্রদায়। এই ফরাজি সম্প্রদায়েরই করিম ফরাজি। তিনি কি বলছেন? বান্দা মানুষ। বান্দা মানে একান্ত অনুগত। বান্দা শব্দের অর্থ একান্ত অনুগত। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, লাঠি খেলায় পটু, ওস্তাদ। নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে? আরো চেঁচিয়ে বলল, খবরদার খবরদার। মানে একদিকে হিন্দুরা, একদিকে মুসলমানরা, উভয় সম্প্রদায় এবার তাদের নিজের সম্প্রদায়কে নিয়েই প্রতিবাদ শুরু করলো। তারা বলতে চাইল, না, এই বুড়ি আমার সম্প্রদায়ের মানুষ। মোল্লা সাহেবকে সমর্থন করছে ইসলাম মুসলিমরা, আর ভট্টাচ মশাইকে সমর্থন করছে হিন্দুরা। একটা কথা খেয়াল করবে, আমরা গল্পের যে গতি প্রকৃতি দেখেছি তা থেকে আমরা কি জানি? বুড়ি না বলেছে শ্রীহরি,
না বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বা কলমা, কোনোটাই পড়েনি। সুতরাং একদিকে মোল্লা সাহেব, অন্যদিকে ভট্টাচ মশাই, দুজন কিন্তু ভুল, ভ্রান্ত দুই সম্প্রদায়কে এরা বসে রেখেছে। কেন? কারণ সহজ সরল সাধারণ মানুষদের ধর্ম একটা কথা বটে, কিন্তু ধর্মটাই শেষ কথা নয়, কর্মটাই শেষ কথা। এরা জানে যদি সাধারণ মানুষকে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের কথা শুনবে না, আর আমাদের ধর্মের ব্যবসা বাড়বে না। কি মোল্লা সাহেব, কি ভট্টাচ মশাই, এরা কিন্তু ধর্ম ব্যবসায়ী, ধর্মটাকে ব্যবসায় পরিণত করতে চায়। আর তাই সাধারণ নিরপরাধ মানুষগুলোকে অপরাধ করার জন্য উস্কানি দেয়, আর সেই উস্কানিতে কিন্তু এখনো পর্যন্ত এরা সফল দুজন। বচসা বেড়ে গেল, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে। দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো, যেটা আজকের দিনেও তোমরা দেখো, কোথাও কোনো উত্তেজনা শুরু হয়েছে, দোকানের ঝাঁপ পড়ে যায়, শাটার নেমে যায়, কেউ কারো পাশে দাঁড়াবে না। কি দরকার ঝামেলা পুইয়ে? আর তারপরে দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে। দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার মুহূর্তে কিন্তু, এবং তার নেতৃত্বে একদিকে মোল্লা সাহেব, অন্যদিকে ভট্টাচ মশাই। সবার হাতে মারাত্মক অস্ত্র শস্ত্র। অস্ত্র বলতে তোমরা জানো যা দিয়ে আমরা আঘাত করি বা কাজ করি, অস্ত্র। শস্ত্র কি? শস্ত্র এক ধরনের অস্ত্র। এটা মূলত প্রাচীনকালে আয়ুর্বেদ শাস্ত্রের যে চিকিৎসা পদ্ধতি ছিল, শল্য চিকিৎসা, সেই শল্য চিকিৎসায় ব্যবহৃত এক প্রকারের অস্ত্র, অস্ত্র শস্ত্র। চ্যাংদোলাটা তখন পিচের ওপর, বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে, একদিকে মুসলমানরা আর একদিকে হিন্দুরা। দুদলের হাতেই অস্ত্র শস্ত্র, মানে শেষ দেখে ছাড়বো, বুড়িকে আমার দলে নিতেই হবে, আমার ধর্মের প্রমাণ করতে হবে। এই নিয়ে কিন্তু দুদলের মধ্যে, দুটো গোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে মানুষজন উপস্থিত। পরস্পরকে লক্ষ্য করে গালাগালি দিচ্ছে, গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোল্লা সাহেব বলছেন কিন্তু, মুসলমান ভাই সকল, জেহাদ জেহাদ। জেহাদ মানে কি? জেহাদ মানে অন্য ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলিমরা ধর্মযুদ্ধ করেছিল এই জেহাদের মধ্য দিয়ে। ধর্মযুদ্ধ, অন্য ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মুসলিমদের ধর্মযুদ্ধ, জিহাদ। নারায়ে তাকবীর মানে আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর কথা বলছেন। আল্লাহু আকবার মানে আল্লাহই সর্বশ্রেষ্ঠ। তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী তারা, মুসলমানরা মনে করেন আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আল্লাহর গুণ কীর্তন করতে হবে, এবং তাই তারা জেহাদ ঘোষণা করে অন্য ধর্মের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করে।
অন্যদিকে ভট্টাচ মশাই গর্জে উঠলেন, গর্জে বললেন, জয় মা কালী, যবন নিধনে অবতীর্ণ হও মা। যবন মানে অহিন্দু, মানে একদিকে মুসলমানরা, অন্যদিকে হিন্দুরা, উভয়ে অন্য ধর্মকে বলছে কুপঘাত করো, শেষ করো, আমার ধর্মই শেষ কথা, আমার ধর্মই সর্বশ্রেষ্ঠ। জয় মা কালী কি জয়। ধুন্ধুমান গর্জন প্রতিগর্জন, এবং দেখা গেল বিপন্ন আইন রক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষকেই কিছু বলার চেষ্টা করছে। কি করবেন তিনি? বিবদমান দুই পক্ষ, এবং দুই পক্ষই উত্তেজিত, দুই পক্ষের হাতেই অস্ত্রশস্ত্র আছে। একা চৌকিদারের পক্ষে কি করা সম্ভব? যেটা সম্ভব সেটাই তিনি করছেন, দুপক্ষকেই ঠেকাচ্ছেন। কিভাবে? যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, সে মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গর্জায়, সাবধান। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায়, খবরদার। মানে ওই যেদিকেই যাবে বিপত্তি সেদিকেই, অন্যদিকে। সুতরাং ওই গলার জোর দিয়ে যতটা আটকে রাখা যায়, তাই কিন্তু চৌকিদার। আগেকার দিনে চৌকিদার মানে তার জোর, তার গলার ভয়েস অন্যরকম, একদম আলাদা সবার থেকে। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিছে লাঠি ঠুকতে শুরু করলো। খটখট খটখট শব্দে কাঁপতে থাকলো, আর কাঁপছে কেন? তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। তারপর বলতে কার পর? অদ্ভুত দৃশ্যটি বর্ণনা করো। বুড়ির মড়াটা নড়ছে। এই মড়া নড়ার কথা বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পের কথা মনে পড়ল। লালু কিন্তু ডান পিঠে, সেই পণ্ডিত মশাইয়ের স্ত্রী মারা গেছেন কলেরায়, পোড়াতে নিয়ে গিয়ে শ্মশানে যখন ঝড় বিদ্যুৎ এবং জল হলো, তখন সবাই যে যার মতো সরে পড়লেও লালু কিন্তু সরে পড়েনি। সে মরার ভেতরে ঢুকে গেছিল, কারণ সে জানে, বলেছিলেন তাদের মাতব্বর খুড়ো, কি বলেছিলেন? তিনি বলেছিলেন কখনো মরা ছেড়ে যেতে নেই। তাই বৃষ্টি শেষ হওয়ার পর সবাই যখন ফিরে আসে, লালু ফিরে আসছে না, এমন সময় সবাই কাঠ জোগাড় করতে ব্যস্ত, ঠিক সেই সময় মরাটা যেন নড়ে উঠল, এবং নড়তে নড়তে একটা সময় কি হলো, উঠে দাঁড়ালো, আমি খামো বলে উঠে দাঁড়ালো। সবাই দৌড়, আর খুড়ো গঙ্গায় ঝাঁপ মারল। ঝাঁপ মারার পর লালু বলো, খুড়ো ওরে তোরা সবাই ফিরে আয়, আমি লালু। মনে পড়ছে লালু গল্পটা? ঠিক সেরকম যেন। নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকের সশস্ত্র জনতা ফেল ফেল করে তাকিয়ে আছে। চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো, মুখটা বিকৃত হয়ে গেল, বিকৃত হয়ে গেল। কেন? এই ভিড় বুড়ি কাম্য করেনি, কামনা করেনি, বুড়ির কাছে কাম্য ছিল না। আর দুই দিকে দুই সম্প্রদায়ের মানুষ, সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। এই হাসা তাৎপর্যমণ্ডিত। বুড়ি
আসলে তো কে ভারত আত্মা। এইরকম দুই সম্প্রদায়কে বুড়ি চায়নি, বুড়ি চায় ভারতীয়কে। ভারতের গান গেয়ে উঠুক ভারতবাসী। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি? মর, তুই মর, তোর শত গোষ্ঠী মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি তুমি মরনি? তোরা মর, তোরা মর, মুখ পোড়ারা, মুখ পোড়া, যে তোদের মুখ পুড়ুক। এরকম ধর্ম নিয়ে আকচা আকচি আমি সহ্য করছি না। বুড়ি তুমি হিন্দু না মুসলমান? আমি পড়েছিলাম, হিন্দু না ওই মুসলিম, জিজ্ঞাসে কোনজন? হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে? ওরে নরক খোকরা, ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেবো, যা যা পালা। আমি কি বুঝতে পারছিস না? তোদের চোখ গেলে দেবো। নরক খোকর দল, পোড়ামুখর দল। আমি ভারতবর্ষ, এই ভারতবর্ষ তোমাকে বলছে, তোমাদের বলছে, যুদ্ধ নয়, সাম্প্রদায়িক দাঙ্গা নয়, দুজনের কথায় উত্তেজিত হয়ে মানুষকে মেরো না। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। শেষ রোদের আলোয় মানে ওই দাঙ্গার শেষে রোদ। এ তো চিরন্তন ভারতবর্ষের রোদ। আবহমান কাল ধরে যে ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, মৈত্রী, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথাই বলেছে, সেই ভারতবর্ষ। তাই কিন্তু রোদ উঠল। এবং গল্পটা কিন্তু এখানেই শেষ হলো। লাইন ধরে ধরে আমি আলোচনা করলাম, তোমরা প্রতিটা লাইনের মানে বোঝার চেষ্টা করো। শব্দ, কিছু শব্দ তার ব্যাখ্যা করেছি আমি, সেগুলো বোঝার চেষ্টা করো। পরের ক্লাসে আমি এই অধ্যায়ের ভারতবর্ষ গল্পের প্রশ্ন উত্তর আলোচনা করব। ততক্ষণ যেটা পড়ালাম তোমরা প্রস্তুতি নাও, ভালো করে পড়ে প্রস্তুতি নাও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঘরে থেকে এই যে পড়ানোর ব্যবস্থা, এখানে হয়তো যেহেতু ঘরে পড়াচ্ছি, ঘরে থেকে, তাই অনেক রকমের শব্দ হয়তো পেতে পারো। এটাই হচ্ছে মজা। ঘরে থেকো, সুস্থ থেকো। সাক্ষাতে অনেক গল্প হবে।